গোপালপুর গ্রামের মানুষ সুখে শান্তিতে বসবাস করছিল, কিন্তু একদিন তাদের গ্রামে হঠাৎ করে একটি এলিয়েন এসে হাজির হলো। আরে আকাশে দেখো, ওটা কি যেন আসছে। এটা কিরকম জিনিস তো আগে দেখিনি। হ্যাঁ, সত্যি তো। আগে তো এই গ্রামে এরকম জিনিস আসতে দেখিনি। দেখো, ওটা মনে হচ্ছে মাঠের দিকে যাচ্ছে। হ্যাঁ, তাই তো। সবাই চলো দেখে আসি। আজকে আমাদের গ্রামে কি জানি একটা আসছে, চলো দেখে আসি। তা এনাম কোথায়? ওকে ডাকি, চলো। তা চলো ওকে নিয়ে একসাথে যাই। এনাম, এনাম, বাড়িতে আসিস না? কি তাড়াতাড়ি বাইরে আছো? এই অসময় ডাকছিস কেন শুনি? দেখবি, চলো মাঠে। কি হয়েছে বল শুনি। আমাদের গ্রামে একটা অদ্ভুত জিনিস এসে গেলেই বুঝতে পারবি, চল। এত অদ্ভুত জিনিস আগে কখনো তো দেখিনি। ওই দেখ, কে যেন বাহির হইতাছে। জুজুৎসু। এলিয়েনটি জু জু বলে আগুন দিতে শুরু করলো। সবাই তখন পালাতে শুরু করলো। এভাবে চলতে থাকলে তো গ্রামের সবার বাড়ি পুড়ে শেষ হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করব? চলো একবার দাদুর কাছে যাই, দেখি তিনি কিছু বলতে পারেন কিনা। দাদু, এলিয়েনকে কি জব্দ করার কোনো উপায় নেই? হ্যাঁ, যদি তাকে পানি দেওয়া হয় তার সব শক্তি চলে যাবে। দাদুর কথা মতো তারা রাতে যাত্রা শুরু করলো, কিন্তু সেদিন আকাশ খুব খারাপ ছিল। তারা যখন এলিয়েনের কাছে পৌঁছালো তখনই বৃষ্টি শুরু হলো। বৃষ্টির পানিতে এলিয়েন তার সব শক্তি হারিয়ে ফেলল। তারপর সে চলে গেল, এনামদের আর পানি দিতে হলো না। সেই থেকে গ্রামের মানুষ আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো।